নমস্কার, আমি কল্পনা। আজকে বানাবো আমলকির আচার। এই আমলকির এত গুণাবলী যেটা বললেও কিন্তু কম হবে। এইভাবে আচারটা বানিয়ে নিলে সর্দি কাশি বাচ্চাদের কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না, আর আমলকিতে কিন্তু অনেক ধরনের উপকার আছে, সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, যেটা ভিটামিন সি এ কিন্তু পরিপূর্ণ। আর চুলের সমস্যা হলেও কিন্তু আমলকি আমাদের খুব ভালোভাবে উপকার হয়। আর সর্দি কাশিতেও কিন্তু এই আমলকি এইভাবে যদি আচার বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো উপকার পাবে। তো এই আচারটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই আমলকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সুন্দর করে মুছে নিব আমলকিগুলোর গায়ে যেন একটুকু জল না থাকে সেই দিকে খেয়াল রেখে আমলকিগুলোকে মুছে নিতে হবে। এবার আমলকিগুলোকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। তোমরা যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করে নিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই আচারটা বানাবো আমি মিছরি দিয়ে। মিছরি এখানে আমি এক বাটি নিয়েছি। 500 গ্রাম আমলকিকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে এক বাটি মানে 250 গ্রাম নিয়েছি মিছরিটাকে দেখো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইভাবে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। অন্য পাশে আমি কিভাবে আচারটা বানাবো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছই। এখানে দেখো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটা মিছরির লেয়ার। এরপর আমি আমলকির যে কুচো করেছি সেই কুচিগুলো এখানে দিয়ে দিব। আমরা যেই মানে গ্রেটার দিয়ে গ্রেট করেছি সেটা তুমি ছোট বড় যে কোনো একটা গ্রেটার দিয়ে গ্রেট করলে হবে। বন্ধুরা, এইটুকু জায়গা আমার স্কিপ করে গেছে, তো কিভাবে যে ডিলিট হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি, এর জন্য কিন্তু আমি দেখাতে পারিনি কিভাবে গ্রেট করেছি। এবার আমলকিগুলো দিয়ে তারপরে কিন্তু আমি আবারও একবার মিছরি লেয়ারটা দিয়ে দিলাম। আবারও আমি আমলকিগুলো এইভাবে পরপর করে সবগুলোকে সুন্দর করে একটা করে লেয়ার দিব আর সাজিয়ে নিব। এইভাবে সাজিয়ে নিলে কিন্তু অনেকটা সুন্দর হবে। অবশ্যই তোমরা এইভাবে অল্প অল্প করে সাজিয়ে সাজিয়ে তারপর কিন্তু এই আচারটা বানাবে, দেখবে এতটাই সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু বাচ্চারা বারবার চেয়ে খাবে, আর বড়রা তো খাবেই। তো এইভাবে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে যত নিত্য নতুন ভিডিওগুলো আছে সবসময় কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর এই আচারের লেয়ারগুলো কিন্তু আমি পরপর করে সবগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখো সাজানো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি বসিয়ে দিব উনুনে। তো গ্যাসের উপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করে রাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পরে এই ঢাকাটা খুলে দিব। নিচে থেকে কিন্তু মিশ্রিগুলো গলতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিব দারচিনি, গোলমরিচ আর লং। এটা ফ্লেভারের জন্য, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, ভীষণ উপকার হবে সর্দি কাশির জন্য। তো এইভাবে আমি নেড়ে নিচ্ছি। তো এইভাবে দেখো আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে করে এটা কিন্তু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো সেই দিকে খেয়াল রেখে নেড়ে যেতে হবে। এটা কিন্তু লাগার চান্সটা খুবই কম আছে, কেননা এটা আমলকির থেকে কিন্তু জলটাও বেরিয়ে আসবে আর চিনিটাও গলতে শুরু করবে। আর এখানে আমি 250 গ্রাম দিয়েছি মিছরি, 250 গ্রাম দিয়ে দিলাম গুড়। তো গুড়ও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গুড় কিন্তু খাওয়া এমনিতেই ভালো। তো এই আচারটা কিন্তু আমি গুড় আর মিছরি এই দুটোই দিয়েই করেছি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারবে, কিন্তু গুড় আর মিছরি দিয়ে করলে সবথেকে ভালো উপকার পাবে। এবার ভালো করে এটাকে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি গুড়গুলো গলে যায়। আর মিছরিগুলো কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। তো এইভাবে দেখো জল কিন্তু অনেকটাই বেরিয়েছে, এই জলটা কিন্তু শুকাতে হবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি এলাচগুলোকে আমি থেতো করে তারপরে দিয়েছি। তোমরা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবে, যদি তোমার কাছে এলাচের গুঁড়ো থাকে তাহলে কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারবে। আমার কাছে গোটা এলাচ ছিল, এই গোটা এলাচগুলোকে থেতো করে দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি
বিট নুন। এই বিট নুনটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর রেগুলার যে নুনটা খাই সেটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের একটু কম। হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, যেটা কিন্তু চটপটি ভাবটা নিয়ে আসবে। আর হাফ টেবিল স্পুন দিয়েছি আমি আদার গুঁড়ো, যেটা শুকনো আদার গুঁড়ো হয় সেটা। যদি তোমার কাছে শুকনো আদার গুঁড়ো না থাকে তাহলে কিন্তু ঘরে যে কাঁচা আদাগুলো হয় সেটা কিন্তু প্রথমেই কিন্তু ওটাকে বেটে বা থেতো করে যেভাবে হোক কিন্তু দিতে পারবে, সেই কাজ কিন্তু একই রকম হবে। তো এইভাবে আদাটা অবশ্যই দিবে, দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে কিন্তু জাল করে নিতে হবে। এটা জাল করতে করতে নিজেই বুঝতে পারবে যে এটা কত সুন্দর, কিন্তু একটা গন্ধও বেরিয়ে আসবে আর দেখেই বোঝা যাবে যে অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আর এটা খুব একটা ঝরঝরে ভাব করে আনবে না, একটু চ্যাপচ্যাপা মতন থাকবে, তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এটা একদম যেহেতু গুড় দেওয়া হয়েছে এরকম কিন্তু একদম চিটচিটা ভাব করবে না, সামান্য একটু তার যখন ভাব আসবে তখনই এটা নামিয়ে দিতে হবে। কেননা এটা যদি ঝরঝরে হয়ে যায় তখন কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, দেখো কত সুন্দর কালার এসেছে। এটা যেহেতু এটা গুড় দিয়েছি এর জন্য কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এবার কিন্তু অনেকটাই চ্যাপচ্যাপা মতো হয়েছে। তো এবার কিন্তু আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমলকির এই সুস্বাদু আচারটা। অবশ্যই এটা একবার হলেও বানিয়ে রাখবে, ঘরে সবার উপকারে আসবে। কেননা এখন ওয়েদার চেঞ্জে কিন্তু আমাদের সবার সর্দি কাশির ভয়টা থাকে। তো এটা যদি ঘরে বানিয়ে রাখো সবাই খেয়ে কিন্তু অনেক উপকৃত হবে, আর এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকার। তো এইভাবে দেখো নেড়েচেড়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নিব। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে, অল্প একটু দেখে তোমরা স্কিপ করে চলে যাও, এভাবে তোমরা ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই আমলকির আচার। আর এটা কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে ঘরে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, হাতা দিয়ে তুলে দেখিয়ে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বয়মের মধ্যে সেভ করে রাখবো। তো এইভাবে প্রথমে প্লেটের মধ্যেই নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো, আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু সবসময় কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে পেয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।